অবশেষে কি পাওয়া গেল ক্যান্সারের আনসার? এই প্রশ্নটা উঠছে, তার কারণ রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে তারা ক্যান্সারের ভ্যাকসিন অর্থাৎ টিকা আবিষ্কার করে ফেলেছেন। রুশ সংবাদ সংস্থা তাসের তরফে এটাও দাবি করা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে টিউমারের বৃদ্ধি আটকাতে সক্ষম এই ভ্যাকসিন। ভ্যাকসিনটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকায়। দাবি রুশ স্বাস্থ্য মন্ত্রকের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর এমনটা দাবি করেছেন। তাকে উদ্ধৃত করে এই দাবি করেছে রুশ সংবাদ সংস্থা। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরই বাজারে আসতে পারে ক্যান্সারের ভ্যাকসিন, দাবি রাশিয়ার। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। নিঃসন্দেহে ঝিলম, রাশিয়ার এই দাবি যদি সত্যি হয় তাহলে বলতে কোনো দ্বিধা নেই যে চিকিৎসা বিজ্ঞানে একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু চিকিৎসকেরা এই নিয়ে কি বলছেন? একদমই, চিকিৎসকরা দ্বিধাবিভক্ত। একাংশের বক্তব্য যে তারা আশা রাখছেন, তাদের বক্তব্য যে এই যে টিকার কথা বলা হচ্ছে, সেই টিকা যে মেকানিজমে কাজ করবে, সেই মেকানিজমে সেই পদ্ধতিতে ইতিমধ্যে বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি করে সুফল পাওয়া গিয়েছে। কোলোরেক্টাল ক্যান্সার বা লাংস ক্যান্সার, এসব জায়গায় এই পদ্ধতি, অর্থাৎ যে কোষ ক্যান্সার আক্রান্ত সেখান থেকে একটা নির্দিষ্ট আরএনএ বের করে সেটাকে প্রক্রিয়াকরণ করে ফের সেটাকে আক্রান্তের শরীরে ঢুকিয়ে তার যে টিউমার বা ক্যান্সার আক্রান্ত কোষগুলোর বৃদ্ধি ঠেকানো, সেই পদ্ধতি এর আগেও চেষ্টা করা হয়েছে এবং তাতে সাফল্য পাওয়া গিয়েছে। এবার এক্ষেত্রেও যে টিকার কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্ট করে তারা বলছেন যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তাদের যে ক্যান্সার আক্রান্ত টিউমার, সেখান থেকে নির্দিষ্ট করে এমআরএনএ বের করে সেটাকে প্রক্রিয়া করে টিকার মাধ্যমে সেই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হবে। এই যে পদ্ধতি, এই যে মেকানিজম, এটায় সাফল্য পাওয়া গিয়ে থাকলেও এই যে রাশিয়া থেকে যে দাবি করা হচ্ছে তার ফলাফল কতটা ইতিবাচক, কতটার ফলাফলে সুফল মিলেছে, সেগুলো সম্পর্কে চিকিৎসকদের একাংশ বারবার বলছেন যে তাদের ধোঁয়াশা রয়েছে। তারা চাইছেন যে একটা বড় র্যান্ডামাইজ ট্রায়াল হোক এবং সেক্ষেত্রে ফলাফল দেখে তারা কিছু মন্তব্য করবেন। বা অন্য একাংশের বক্তব্য হচ্ছে তারা আশাবাদী এবং এইভাবেই গবেষণা এর আগেও হয়েছে এবং এই যে ঘোষণা, এই ঘোষণায় তারা আশার আলো দেখতে পাচ্ছেন। অন্ধকার যে রয়েছে তার শেষে একটা আলোর যে রশ্মি, সেটা তারা দেখতে পাচ্ছেন, ফলে তারা আশাবাদী। তবে মোটের ওপর এইটা যদি আগামী বছর আসে এবং সাধারণ মানুষ রাশিয়াতে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সেখানের ফলাফল থেকে মানুষ জানতে পারবেন, অন্য প্রান্তের জন্য বিজ্ঞানী এবং চিকিৎসকরা, যে সেখানে কি ফলাফল মিলছে এবং সেটার দিকে তারা তাকিয়ে থাকছে। ধন্যবাদ ঝিলম। মারণরোগ ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করা হয়ে গেছে দাবি রাশিয়ার। ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে ভ্যাকসিন, দাবি করেছে রুশ সংবাদ সংস্থা তাস। আশা আমি নিশ্চয়ই দেখছি। এক্ষেত্রে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে এটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, ইট ইজ আ কিউরেটিভ ভ্যাকসিন। এখন ওরা যে কাজটা করছেন, বা এরকম কাজ অন্য জায়গাতেও গ্লায়োব্লাস্টোমা ব্রেনেও হয়েছে, তারা ওই পার্টিকুলার কোষের অ্যান্টিজেনেসিটিটাকে টেনে নিয়ে সেটাকে কালচার করে তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে এমআরএনএ বা ন্যানো পার্টিকেলের মধ্যে দিয়ে বডিতে প্রয়োগ করে দিচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে কোষটা শরীরের মধ্যে ফরেন হয়েও লোকেটেড হচ্ছিল না, এবারে অ্যান্টিবডি এই অ্যান্টিজেনটাকে লোকেট করবে এবং ডিস্ট্রয় করতে পারবে। সুতরাং এটা কিন্তু প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, এটা একটা কিউরেটিভ ভ্যাকসিন। অনেকটা টিটেনাসের ক্ষেত্রে টেড গ্লোব নেওয়ার মতন। বোঝানোর জন্যে এটাকে ক্যান্সার ভ্যাকসিন বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ইমিউনোথেরাপি।